আপনাদের পরিণতিও শেখ হাসিনার থেকে যথেষ্ট ভয়াবহ হবে বলে আমরা মনে করি। বর্তমানে আমাদের শিলং ফেরত স্বরাষ্ট্রমন্ত্রী গুমের মতো একটি সেনসিটিভ ইস্যুকে আইন করার বিষয়ে যে এক প্রকার বাধা প্রদান করছে, শেখ হাসিনা পলায়নের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা এদেশের ছাত্র জনতা, এদেশের জেনজিরা করতে চেয়েছিল, সেইটার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার যে 133টি অধ্যাদেশ জারি করেছে, সেগুলো নির্বাচিত সরকার আসার পরে সংসদে বিল আকারে পাশ করে আইন করার কথা ছিল। কিন্তু আমরা দেখছি বর্তমানে আমাদের শিলং ফেরত স্বরাষ্ট্রমন্ত্রী গুমের মতো একটি সেনসিটিভ ইস্যুকে আইনি প্রক্রিয়া বা আইন করার বিষয়ে যে এক প্রকার বাধা প্রদান করছে, এটি এই জনগণের কাছে আজকে সুস্পষ্ট। আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনি না হয় শিলংয়ে বসে ভারতের মদদে খুব ভালো সেবা পেয়েছেন, কিন্তু আপনারই সহকর্মী ইলিয়াস আলী তার